দ্বারা ভাগ করলে হয় 61.9। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণী উপাত্ত অংশের গড় নির্ণয় সম্পর্কে জানব। গড় নির্ণয় জানার প্রথমে আমরা সূত্র সম্পর্কে আলোচনা করব। সরাসরি গড় নির্ণয় আর সারণী হতে গাণিতিক গড় নির্ণয়। অর্থাৎ এখানে দুই রকমের গড় নির্ণয় আছে, সরাসরি গড় নির্ণয় আর সারণী হতে গাণিতিক গড় নির্ণয়। তো সরাসরি গড় নির্ণয় করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয়, যে অনেকগুলি সংখ্যা যদি থাকে তাহলে সরাসরি গড় নির্ণয় করা যায় না, অনেক ক্ষেত্রে ভুল হয় এবং বিষয়টা জটিল হয়ে পড়ে। এর জন্য সারণী উপাত্তগুলোকে সারণীবদ্ধ করে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় সহজতর এবং সময়ও কম লাগে। এর জন্য আমরা সরাসরি গড় নির্ণয় সম্পর্কে সকলে অবগত আছি যে পূর্বের শ্রেণীগুলিতে আমরা পড়ে এসেছি যে উপাত্তের সংখ্যাগুলোর যোগ অর্থাৎ উপাত্তের যতগুলো সংখ্যা আছে সবগুলি সংখ্যা যোগ করা হবে। আর যতগুলো সংখ্যা, যদি উপাত্তের মধ্যে 20টি সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলোর সংখ্যা বা 20টি থাকলে 20 দ্বারা ভাগ হয়ে যা বের হবে তাই হলো গড়। কিন্তু এক্ষেত্রে যদি অনেক সংখ্যা থাকে, যেমন এই পদ্ধতিতে সরাসরি গড় নির্ণয় পদ্ধতিতে গড় নির্ণয় করা জটিল হয়ে পড়ে। এর জন্য সারণী হতে গাণিতিক গড় নির্ণয় সহজ হয়। এর জন্য আমরা গাণিতিক গড় নির্ণয় করার পূর্বে গাণিতিক গড় নির্ণয় সূত্রটি সম্পর্কে আমরা জানব। যে এখানে দেওয়া আছে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় সূত্র n(1/n) সামেশন fi(xi). তাহলে এই সূত্রগুলোর চলক চিহ্ন সম্পর্কে জানবো, যেমন n সামেশন fi(xi) এগুলা কি এই সম্পর্কে আমরা জানবো। এখানে দেখানো হচ্ছে যে n = মোট গণসংখ্যা, মানে n বলতে বোঝায় যে উপাত্তের যে সংখ্যাগুলো আছে এর মোট গণসংখ্যা। fi হচ্ছে গণসংখ্যা আর xi হচ্ছে শ্রেণীর মধ্যমান। আর m চিহ্নিত যে একটা প্রতীক দেওয়া আছে চলক উল্টো দিকে, এটাকে বলে সামেশন। এটাকে ইংরেজিতে বলে সামেশন। সামেশন বলতে কি বোঝায়? অনেকগুলো সংখ্যার যোগ একসাথে। এখন আমরা জানবো যে শ্রেণীর মধ্যমান কিভাবে বার করা হয়। শ্রেণীর মধ্যমান নির্ণয় সূত্রটি হলো শ্রেণীর উচ্চমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ 2। অর্থাৎ উপাত্তের যে শ্রেণীগুলো থাকবে এই শ্রেণীগুলোর উচ্চমান ও যোগ নিম্নমান ভাগ 2 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ। আমরা সকলেই এই সূত্রগুলো মুখস্থ করে রাখবো এবং এর প্রতীকগুলো চিনে রাখবো, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখন আমরা উদাহরণ 5 এর সমাধানটি করব। উদাহরণ 5 এ দেওয়া আছে নিচের কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় নির্ণয় করে। অর্থাৎ সারণী দেওয়া আছে, এর থেকে আমরা গড় নির্ণয় করব। সারণীতে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা গুণ মধ্যমান দেওয়া আছে। তাহলে আমরা পূর্বে আলোচনা করেছি যে xi শ্রেণী মধ্যমান, গণসংখ্যা fi আর fi(xi) হচ্ছে শ্রেণী মধ্যমান ও গণসংখ্যার গুণফল। অর্থাৎ শ্রেণী মধ্যমান গণসংখ্যা গুণ করে যা হবে তাই fi(xi) হবে। এখন আমরা দেখব যে শ্রেণীব্যাপ্তি 25 থেকে 34 শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি পর্যন্ত শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর তার গণসংখ্যা হলো 5। তাহলে মধ্যমান নির্ণয় করতে হবে। পূর্বের সূত্রে আমরা জেনেছি যে শ্রেণীর মধ্যমান সূত্র হলো শ্রেণীর উচ্চমান যোগ নিম্নমান ভাগ 2। অর্থাৎ এখানে শ্রেণী আছে 25 যোগ 34, এই দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 29.5। এখন আমরা লক্ষ্য করব শ্রেণীর উচ্চমান ও শ্রেণীর নিম্নমান যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যক নির্ণয় করতে হলে অনেক সমস্যা পড়তে হয়। তার জন্য পরীক্ষায় সময় বাঁচানোর জন্য আমরা সহজ একটি টেকনিক অবলম্বন করব। এখানে দেখব যে আমরা কি রয়েছে, শ্রেণী ব্যবধান কত রয়েছে। যে 25 থেকে 34 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত?
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 অর্থাৎ 10। 25 থেকে শ্রেণীর ব্যবধান হলো 10। অর্থাৎ শ্রেণী ব্যবধান গণনার ক্ষেত্রে সবাই লক্ষ্য করবেন যে 25 আমরা সাধারণত গণনা করলে যে 25 থাকলে 26 থেকে গণনা করি, কিন্তু এখানে তা হবে না, কারণ 25 ধরে নিয়েই 34 পর্যন্ত গণনা করতে হবে। তাহলে 25 থেকে দিলে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 অর্থাৎ শ্রেণী ব্যবধান 10। তাহলে পরবর্তী যে মধ্যমান হবে 10 বৃদ্ধি পাবে, অর্থাৎ 29.5 এর সাথে যদি 10 যোগ করা হয় তখন হবে 39.5। এভাবেই 39.5 এর সাথে যদি 10 যোগ করা হয় তাহলে 49.5। 49.5 এর সাথে 10 যোগ করা হলে হবে 59.5। 59.5 এর সাথে 10 যোগ করা হলে হবে 69.5। অর্থাৎ শ্রেণী ব্যবধান যোগ করব, পরবর্তী ব্যবধান বার করতে হলে শ্রেণী ব্যবধান যে 10 আছে এই 10 যোগ করলেই পরবর্তী মধ্যমান বের হয়ে যাবে। তাহলে এভাবেই 89.5 শ্রেণী মধ্যমান xi বের করা হলো। এখন আসি আমরা গণসংখ্যা তো প্রশ্নেই দেওয়া থাকে, তাহলে মোট গণসংখ্যা হলে 100। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে মোট শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থী হলো মোট গণসংখ্যা, অর্থাৎ মোট গণসংখ্যা n ইকুয়াল টু হলো 100। অর্থাৎ এখন আমরা লক্ষ্য করব যে গণসংখ্যা ইন্টু মধ্যমান কীভাবে বের হয়। এখন আমরা দেখব যে এখানে প্রতীক চিহ্ন হিসেবে দেওয়া আছে fi xi, অর্থাৎ গণসংখ্যা গুণ মধ্যমান এর ফল হবে fi xi। এখন আমরা এখানে দেখব যে 29.5 এর সাথে 5 গুণ করলে হয় 147.5। তারপর মধ্যমান 39.5 এর সাথে 10 যোগ করলে হয়, গণসংখ্যা 10 যোগ করলে হয় 395.5। 49.5 এর সাথে 15 গুণ করলে হয় 742.5। 59.5 এর সাথে 20 গুণ করলে হয় 1190। 69.5 এর সাথে 30 যোগ করলে হয় 2085। 79.5 এর সাথে 16 গুণ করলে হয় 1272। 89.5 এর সাথে 4 গুণ করলে হয় 358। অর্থাৎ এভাবেই fi xi বের করা হয়। এখন আসি আমরা সামেশন। পূর্বে আমরা আলোচনা করেছি যে সামেশন হলো অনেকগুলো সংখ্যার একসাথে যোগ, অর্থাৎ এখানে যে fi xi গণসংখ্যা গুণ মধ্যমান বের হয়েছে তার সবকটি একসাথে যোগ, অর্থাৎ সামেশন fi xi হলো গণসংখ্যা গুণ মধ্যমান এর যোগফল। ঠিক আছে, অর্থাৎ সব সংখ্যাগুলো আমরা যোগ করব। তো যোগ করে হয় 6190। সবাই ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করবেন, তাহলে দ্রুত সময়ের মধ্যেই যোগ করতে পারবে। এখন আমরা আসি, আমরা জানি যে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে 1/n সামেশন fi xi, অর্থাৎ 1 এনের জায়গায় এনের স্থানে কি বসবে 100, কারণ মোট গণসংখ্যা হলো 100 গুণ সামেশন fi xi। আমরা পেয়েছি যে এখানে সামেশন fi xi হলো 6190, অর্থাৎ 6190। তে 6190 এর সাথে 1 গুণ করলে হয় 6190, আর 100 দ্বারা ভাগ করলে হয় 61.9। অর্থাৎ নির্ণয় গাণিতিক গড় 61.9। উত্তর এটি, অর্থাৎ গাণিতিক গড় 61.9। প্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম শ্রেণী গাণিতিক গড় সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি সবাই গাণিতিক গড় সম্পর্কে ধারণা হয়েছে। এভাবে আলোচনা করলে বা বারবার অঙ্কটি সমাধান করলে সবাই গাণিতিক গড় সম্পর্কে ভালো একটি ধারণা হবে। এরপর আর গাণিতিক গড় সম্পর্কে কোনো সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে সবাই পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।